হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। আমি ভিডিওতে অনেক দিন আসিনি, অনেক দিন পর আজকে এলাম। তো আজকে যে সম্বন্ধে তোমাদের একটু কথা বলবো সেটা হচ্ছে কিছু কিছু ইউটিউবারদের নিয়ে একটু কথা বলবো। যে কিছু কিছু ইউটিউবারদের জন্য ডাব্লিউপি কেপি প্রার্থীদের ভাইদের উম, কীভাবে ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, কীভাবে তাদের প্রিপারেশন, কীভাবে হার্ডওয়ার্কটা তারা নষ্ট করে ফেলছে, তাদের যে একটা প্রস্তুতি সেটা নষ্ট করে ফেলছে। তার জন্য দায়ী কিন্তু তোমরা নিজেরাই দায়ী। আর আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে ভাইরা, দিনরাত ইউটিউবের পিছনে টাইমটাকে নষ্ট করছো। যে ইউটিউবে খবর দেখছো যে কবে পরীক্ষা হবে, কবে কি কোশ্চেন হবে, কত নম্বর পেতে হবে, এইগুলো যে দেখে বেকার টাইমটাকে নষ্ট করছো। আর এইগুলো ফায়দা নিয়ে কিছু কিছু ইউটিউবার ভুলভাল একটা পরীক্ষার ডেট দিচ্ছে, তোমাদের এত তারিখে ডাব্লু পরীক্ষা হবে, এত তারিখে কেপি পরীক্ষা হবে, এই তোমাদের এমন কোশ্চেন হবে, এত নম্বর পেলে তোমরা চাকরি পাবে। এই যে ভুলভাল খবরগুলো দিচ্ছে, আর সেইগুলোই তোমরা দেখে সেইগুলো তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছে সেইগুলো শুনে। অনেকে ভাবে যে পরীক্ষা হচ্ছে না, পড়াশোনা করে কি করব, এতদিন হয়ে গেল পরীক্ষা হচ্ছে না, যে পড়াশোনার যে হালটা ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু তোমরা ভুল করছো। কিছু কিছু ইউটিউবার এমনভাবে তোমাকে কনফার্ম ডেট দেবে যে তারাই যেন পিআরবি বোর্ডে বসে আছে, এদিকে তারা কিছুই জানে না। তো এইগুলো শুনে তোমরা লাফালাফি করছো পরীক্ষার ডেট নিয়ে। আরে পরীক্ষা তো একদিন না একদিন হবেই, এটা তো কারোর হাতে নেই। যেদিন পরীক্ষা সরকার থেকে যেদিন ঘোষণা করবে সেদিন তো তুমি জানতে পারবে। তো এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। আর তোমরা যারা এইগুলোর পেছনে টাইম নষ্ট করছো, পড়াশোনাটা ঠিকঠাক করছো না। আর কিছু কিছু ভাইরা আছে, কিছু কিছু প্রার্থীরা, তারা পরীক্ষার ডেট নিয়ে কোনো চিন্তা নেই। তাদের যেটা কাজ আছে, পড়াশোনা যেটা হার্ডওয়ার্ক করছে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে কন্টিনিউ। একসময় এসে দেখবে তুমি যে ইউটিউবের পেছনে টাইম নষ্ট করছো, যখন পরীক্ষা হট করে পরীক্ষার ডেট চলে আসলো, পরীক্ষা হলো, তুমি পরীক্ষায় গিয়ে কিছুই করতে পারলে না। আর যে পরীক্ষার কথা চিন্তা না করে পড়াশোনাটাকে কন্টিনিউ চালিয়ে গেছে, সে দেখবে পাশ করে বেরিয়ে এসছে, আর চাকরিটা সেই পাবে। আর তুমি যে ইউটিউবের পিছনে যে টাইমটা নষ্ট করছো, এটা তোমার কোনো লাভ হবে না। ইউটিউবের পেছনে টাইম দাও যেগুলো, সেইগুলো হচ্ছে যেগুলো তোমার ভালো ভালো অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাসগুলো করো, যেগুলো তোমার কাজের কাজ হবে। ফালতু ভুলভাল এই যে উল্টোপাল্টা যে পরীক্ষার ডেট, এইগুলো যে ভুলভাল যে ছড়াচ্ছে, এগুলো দেখে তুমি টাইমটাকে নষ্ট করো না। তোমাদের কিন্তু এতদিন পরীক্ষা হয়ে যেত। ওবিসির জন্য যে কেসটা চলছে, ওবিসির জন্যই কিন্তু পরীক্ষাটা এতদিন পিছিয়ে গেল, নইলে এতদিন পরীক্ষা হয়ে যেত। তোমাদের এখনও কোনো পরীক্ষার কোনো খবর নেই, সরকারি কোনো অফিসিয়ালি কোনো খবর এখনও নেই। তো অনেক ইউটিউবার কত ডেট দিয়ে দিয়েছে, আর এই ডেটে পরীক্ষা হবে, এই ডেটে তোমাদের কেপি এক্সাম হবে, ডাব্লিউপি এক্সাম হবে, অনেক ডেট দিয়ে দিয়েছে, কিন্তু অফিসিয়ালি কোনো খবর নেই। একটা কথা মাথায় রেখো, পরীক্ষাটা যত পিছাবে আর তার আগে যত টাইম পাওয়া যাবে, তত কিন্তু কম্পিটিশনটা বেশি হবে। তুমি ভাবছো দুদিন পরে পড়াশোনা করে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ যে এক্সাম হচ্ছে না, পড়াশোনা করে কি করব, এক্সামের কোনো খবর নেই। কিন্তু অনেক আছে বিরক্ত হচ্ছে না, তারা কিন্তু কন্টিনিউ পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছে। আর তারা নিজেকে যত লং টাইম পাচ্ছে, তারা নিজেকে তৈরি করে ফেলছে, কিন্তু তুমি নিজেকে তৈরি করতে পারছো না। তুমি দিন দিন টেনশানে, ডিপ্রেশনে চলে যাচ্ছ। আর যারা নিজেকে তৈরি করে রাখছে, তারা কিন্তু ঝট করে যাবে, পরীক্ষায় কাজ করে দিয়ে বেরিয়ে চলে যাবে, চাকরিটা কিন্তু সেই পাবে। তখন দেখবে পাশের বাড়ির বন্ধু তখন চাকরি পেয়ে গেল, আর তুমি যে টাইমটাকে নষ্ট করেছো, নিজেকে তৈরি করতে পারিনি, তুমি চাকরিটা আর পেলে না। তখন কিন্তু তোমার সব থেকে বেশি খারাপ লাগবে। পাশের বাড়ির বন্ধুরা যখন চাকরি পেয়ে যাবে আর তুমি পাবে না, তখন সব থেকে তোমার বেশি খারাপ লাগবে। তো তোমাদের বারবার বলছি, বেকার টাইমটাকে নষ্ট না করে যতটা লং টাইম পাচ্ছ, এখনও অনেক সময় আছে, নিজেকে তৈরি করো, পড়াশোনার পিছনে টাইম দাও, ইউটিউব দেখো, যেগুলো অনলাইন ভালো ভালো ক্লাস আছে সেই ক্লাসগুলো করো। ফালতু যে টাইমটাকে নষ্ট করবে সেগুলো করো না।
মাথার ভেতরে একটা চিন্তা রাখো যে আমাকে পড়াশোনা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। কবে পরীক্ষার ডেট দেবে, কবে কি পরীক্ষা হবে, এগুলো পুরো মাথা থেকে ঝেড়ে ফেলো। পরীক্ষা একদিন না একদিন হবেই। নিজেকে তার আগে তৈরি করে রাখো। যত লং টাইম পাচ্ছ তত নিজেকে তৈরি করে নাও। পরীক্ষা আজ নাই কাল হবেই। তো এইগুলো কবে গিয়ে পরীক্ষা হবে, এক্সাম ডেট, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার একটাই শুধু কাজ, রাত দিন এক করে দাও, পড়াশোনা করো, নিজেকে তৈরি করে রাখো। যখনই পরীক্ষা হবে তখন তুমি ঠিক খবর পেয়ে যাবে। অফিসিয়ালি নোটিশ যখন দেবে তখন তুমি ঠিক খবর পেয়ে যাবে। আর পরীক্ষার আগে নিজেকে তৈরি করে রাখো, যাতে পরীক্ষায় গিয়ে তুমি চট করে পাশ করে বেরিয়ে আসতে পারো, চাকরিটা তুমি পেয়ে যাও। এটা অনেক বড় ভ্যাকান্সি আছে, এখনও কিন্তু পুলিশ অনেক নিয়োগ হবে। এটাই কিন্তু শেষ নয়, এরপরে আবার কিন্তু বড় ভ্যাকান্সি আবার বাড়াবে। তো যারা ডাব্লিউপি কেপির জন্য খাটছো, সঠিকভাবে একটু ভালো করে খাটো, দেখবে তোমরাও পেয়ে যাবে। একটা কথা মাথায় রেখো, এটা যেমন লং টাইম সময় পাচ্ছে, অনেক দিন পরে পরীক্ষা হবে, কিন্তু এর কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হবে। তুমি ভাবছো আমি খুব পড়াশোনা করছি, আমি খুব হার্ডওয়ার্ক করছি, কিন্তু তোমার থেকেও আরেকজন তোমার থেকেও বেশি হার্ডওয়ার্ক করছে, সে আরও বেশি খাটছে পড়াশোনায়। তো যত লং টাইম পাচ্ছ তত কিন্তু কম্পিটিশনটা বেশি হবে, কাট আপটা অনেক বেশি হবে। তো তোমাকে চাকরি পেতে হলে তোমাকে আরও দিন রাত এক করে দিতে হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো একটা কথা বলছি, তো যারা ডাব্লিউপি কেপি যাদের স্বপ্ন, তারা টাইমটাকে বেকার নষ্ট না করে পড়াশোনাটা একটু ভালো করে করো। আর হয়তো বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে। যাতে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারো, তার জন্য এই কটা দিন রাত দিন এক করে দাও। আর এটা কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ, বড় ভ্যাকান্সি আছে। এরপরেও তোমাদের একটা বড় ভ্যাকান্সি বার হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।